Hello, dear students and viewers. Welcome to my social media platform. Yes, sir, for you. ফিরে এলাম ক্লাস 10 এর অঙ্কের 7 নম্বর অধ্যায় বৃত্তস্থ কল সম্পর্কিত উপপাদ্যের 3 নম্বর পার্ট নিয়ে। এর আগে দুটো পার্ট অর্থাৎ পার্ট 1 এবং পার্ট 2 আমার চ্যানেলে প্লেলিস্টে এভেলেবল আছে। আজকের ক্লাসটা দেখার আগে আমিও রিকোয়েস্ট করব আগের দুটো ক্লাস দেখে তবেই আজকের ক্লাসটা দেখবে, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। তো আজকের ক্লাসে যে সমস্ত অঙ্কগুলো করা হবে বা যে সমস্ত বিষয়বস্তু আলোচনা করা হবে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অনুপ্রাণিত করবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে আমি আরো ভিডিও নিয়ে আসার অনুপ্রেরণাটুকু পাই। তো কথা না বাড়িয়ে চর্চা শুরু করা যাক। উপপাদ্য 35 বিবৃতিটাতে কি বলেছে যে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। একই বৃত্তাংশস্থ কোণ কোনগুলো? এর প্রশ্ন হলো যে একই বৃত্তাংশস্থ কোণ কি জিনিস? এই যে চাপটা আছে, এই চাপটা এই বৃত্তাংশের উপর বৃত্তস্থ কোণগুলো তৈরি করবে, তাই না? এভাবে আরেকটা এখানে যদি এই বিন্দুতে কতগুলো করবে? অনেকগুলো একই বৃত্তাংশের উপর অনেকগুলো কোণ এভাবে বানাতে পারবো। কতগুলো? এটা হচ্ছে অসংখ্য। হচ্ছে এই যে অসংখ্য কোণগুলো তৈরি হবে, এই কোণগুলোর মান সমান, এটাই প্রমাণ করতে হয়েছে যে এই কোণটা আর এই কোণটা সমান। আমি ধরে নিচ্ছি এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, ঠিক আছে? তাহলে এই যে এ সি বি এই অ্যাঙ্গেলটা, তারপরে এ ডি সি অ্যাঙ্গেলটা, এভাবে এ থেকে বের হয়ে এখানে যখন বিন্দুতে মিলিত হয়ে আবার সেটা বি দিয়ে এসে মিলিত হয়ে যে কোণগুলো তৈরি হবে, সকল কোণগুলো কি হবে? একই বৃত্তাংশ সেটা, এবং এগুলোর মান কি হবে? সমান হবে। এটাই প্রমাণ করতে হবে এই পদে, ঠিক আছে? তো শিক্ষার্থী দিকে পেলে ধরি ও কেন্দ্রীয় বৃত্তের অ্যাঙ্গেল এ সি ডি ও অ্যাঙ্গেল এ ডি বি যে কোনো, আমরা দুটো দেখালে তো হয়ে যাবে, দুটো দেখালে হয়ে যাবে। ওর পর তো হাজারো হাজারো এরকম বৃত্তাংশ কোণ তৈরি হবে। যে কোনো দুটি এ বি সি ডি বৃত্তাংশস্থ অবস্থিত কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এ সি বি সমান অ্যাঙ্গেল এ ডি বি, এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করতে গেলে আমাদের অঙ্কন লাগবে। কি অঙ্কন করতে হবে এখানে? এই যে এ ও আর বি ও বিন্দুর সঙ্গে এ আর বি কে যোগ করতে হবে। কি করবো? অঙ্কনে কি করলাম? ও এ এবং ও বি যুক্ত করা হলো। মেইনটা এই যে এ বি এই চ্যাপ্টার উপচ্যাপ্টার এ বি উপচ্যাপ্টার সম্মুখ কেন্দ্রস্থ কোণ এটা, বৃত্তস্থ কোণ এটা, তাই না? ধর এটা যদি 2x হয়, এটা কত হবে? x, কি রে এটা রটে কোণ কথা কথা বলছি, এটা হলো 2x, কত? x এর মান কত? এটা কত হবে? x। আবার ওই একই বৃত্তচাপে এটা সম্মুখ কেন্দ্রস্থ কোণ আর এটা সম্মুখ বৃত্তস্থ কোণ, ঠিক আছে? তাহলে এটা যদি 2x হয় এটা কত হবে? এটা কত? এটা কত? সমান এরকম যতগুলো নিবন্ধন হোক, যত এরকম বৃত্তস্থ কোণ তৈরি হবে না সবগুলো এক্স এক্স করে, ঠিক আছে? খুব সোজা এটা, হ্যাঁ এটা পরীক্ষায় আসে মজা। এ বি
উপবৃত্ত যখন ছোটটা উপবৃত্ত চাপে দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল POV ও কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল ACB। সুতরাং অ্যাঙ্গেল AOB equal to twice of angle ACB। ঠিক আছে? আবার AB উপবৃত্ত চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল POV ও সম্মুখ বৃত্তস্থ কোণ অ্যাঙ্গেল ADB। ঠিক আছে? অ্যাঙ্গেল ADB মুছিলাম উপরেরটা। তাই যদি হয় তাহলে কি হবে? যে আবার অ্যাঙ্গেল AOB টুয়াইস অফ অ্যাঙ্গেল ADB। তাই না? তাই AB AOB 2ACB এর সঙ্গে সমান, আবার AOB 2ABD এর সঙ্গে সমান। তার মানে কি এটা আর এটা সমান? ঠিক আছে? এটা এক নম্বর দেয়, এক নম্বর সম্পর্ক, এটা 2 নম্বর সম্পর্ক। এবার আমরা লিখতে পারি 1 নং ও 2 নং থেকে পাই কি পাচ্ছি? twice of angle ACB equal to twice of angle ADB। और angle ACB वही दिख रहा है equal to angle 2ADB। এখান থেকে কি প্রমাণিত হলো যে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। ঠিক আছে? হ্যাঁ, কত 35। যতগুলো বৃত্তস্থ কোণ নির্ণয় কেন হবে এর সাথে যোগ করবো বির সাথে, এর সাথে যোগ করবো সি থেকে বি থেকে এ থেকে মিলবে, যতগুলো কোণ তৈরি হবে বৃত্তস্থ কোণ, এই সমস্ত বৃত্তস্থ কোণ কি হবে? সমান। মানে এটা যদি 2x হয় তাহলে এগুলো সবগুলো করলে x x x x হবে। ঠিক আছে? হয়ে গেল? উপপাদ্য 36 এটা তোমাদের মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, মানে পরীক্ষায় আসবে না, কিন্তু এর যে বিভিন্ন কাজ এটা অনেক প্রবলেম সলভ করতে লাগবে বা কোনো অঙ্কে এটা অঙ্ক সমাধান করতে কাজে লাগতে পারে, তাই এটাকে কি মনে রাখতে হবে। ঠিক আছে? কি বলেছে ভালো করে মন দিয়ে পড়ো। দুটি বিন্দুর সংযোজক রেখাংশ তার একই পার্শ্বে, দুটি বিন্দুর সংযোজক রেখাংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে দুটি সমান কোণ উৎপন্ন করলে ওই চারটি বিন্দু সমবৃত্তস্থ হবে। ওই চারটি বিন্দু কি হবে? সমবৃত্তস্থ হবে। ব্যাপারটা কি বুঝতে পেরেছিস? পারছিস? বুঝতে পেরেছিস? ধর একটা সরলরেখা আছে এ বি, এবার এই রেখাংশটার একই পাশে দুটো বিন্দু এমন ভাবে আছে, এটা সি ধরলাম, এটা ডি, এমন ভাবে আছে যাতে করে এই যে এই কোণটা আর এই কোণটা দুই বিন্দুর সঙ্গে যোগ করলে এই আর বি কে এই কোণটা, এই দুটো কোণের মান যদি কি হয়? সমান হয়। কি হয়? সমান হয়। তাহলে বলা হচ্ছে এই যে চারটা বিন্দু আছে, এই চারটা বিন্দু একই বৃত্তের উপর থাকবে। এই চারটা বিন্দু দিয়ে এই চারটা বিন্দু একই বৃত্তের উপর এরকম একটা বৃত্তের উপরই থাকবে, একটা বৃত্তের উপরে। ঠিক আছে? থাকারই তো কথা। ঠিক আছে? এই চাপটার সম্মুখ বৃত্তস্থ মানে তাই না? আর এই বৃত্তাংশটার উপর একই বৃত্তাংশস্থ কোণ। আর এর আগের পদ্ধতিটাই বললাম, একই বৃত্তাংশস্থ সকল কোণের মান কি সমান। তাই না? অবশ্যই বৃত্তের উপরে আছে বলে তো এটা হয়েছে।
বুঝলি? এটা মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, এই জিনিসটা মনে রাখবি। যে কোনো একটা রেখাংশের একই পার্শ্বে এমন দুটো বিন্দু থাকে যাতে করে ওই বিন্দুগুলোর সাথে এই রেখাংশের প্রান্ত বিন্দুগুলো যোগ করলে যে কোণগুলো দুটো তৈরি হবে সেই কোণ দুটোর মান যদি সমান হয়, তাহলে সেই বিন্দু চারটা কি হবে? সমবিন্যস্ত হবে বা একই বৃত্তের উপর থাকবে। ঠিক আছে? স্টেটমেন্টটা লিখে ফেলেন 36 নম্বরের উপাত্ত 36 লিখে তাহলে স্টেটমেন্টটা লিখে ফেলেন। উপাত্ত 36 লিখে স্টেটমেন্টটা লিখে ফেলেন। তাহলে আজকের লেসনটাতে আমরা কি দুটো উপপাদ্য জানলাম। এক নম্বর হলো যে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। আর দুই নম্বরটা কি? যে একটা রেখাংশের একই পার্শ্বে যদি দুটো বিন্দুতে ওই রেখাংশ দুটি সমান কোণ তৈরি করে, তাহলে এই বিন্দু চারটা মানে রেখাংশের প্রান্ত বিন্দুগুলো আর যে বিন্দু দুটোতে কোণগুলো তৈরি হয়েছে সেই বিন্দু চারটা কি একই বৃত্তের উপর থাকবে। আর গত মানে 7.1 লেসনটা ওখানে যে উপপাদ্যটা পড়েছিলাম কি? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে? এই তিনটাকে কাজে লাগিয়ে এখন আমাদের আবার কি এই চ্যাপ্টারের অঙ্কগুলো আজকের লেসনটার অঙ্কগুলো করতে হবে 7.2 এ। তো আমরা 7.2 এর 1 নাম্বারটা করব আর তারপরেই চলে যাবো 12 দাগের এমসিকিউ আর এসএকিউ অঙ্কগুলোতে। ঠিক আছে? তো দেখো পাশের ছবিতে DBA equal 40 ডিগ্রি, DSA equal 60 ডিগ্রি এবং CAD 20 ডিগ্রি। DCA এবং DCA এর মান নির্ণয় করো। তো ছবিটা কি দেওয়া আছে? B A B A D B A এই কোণটা 40 ডিগ্রি। পরেরটা হলো B A C এই কোণটা কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। C C A D এটা কত? 20 ডিগ্রি। না? CAD 20 ডিগ্রি। তো বাকি DCA DCA এই কোণটার মান বের করতে হবে। তারপরে GCA DCA এই মানটা মান বের করতে হবে। ঠিক দেওয়া যায়। এই যে এই বৃত্তাংশ এই বৃত্তাংশটার উপর এই বৃত্তাংশটার এই বৃত্তাংশটার উপর এই কোণটা আর এই কোণটা একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে মান কি হবে? সমান। তাহলে এটা যদি মাটি হয় তাহলে একটা কোণের মান পেয়ে গেলাম। কেন এটা? এই যে এ বি সি ডি বৃত্তাংশস্থ আছে, বৃত্তাংশ আছে, এই বৃত্তাংশের উপর একই বৃত্তাংশস্থ কোণ। আমরা একটু আগেই বললাম যে একই বৃত্তাংশস্থ কোণ সকল কোণের মান একই বৃত্তাংশস্থ সকল কোণের মান কি হয়? সমান। ঠিক আছে? এটা গেল। এবার আমাকে কি চেয়েছে? বি সি এ এই কোণটা এই কোণটা না জাস্ট এই কোণটা আর এই কোণটা একই বৃত্তাংশস্থ কোণ না? এটা নাকি না? তো এই কোণটার মান এই কোণটা তো জানি না, এটাও জানি না, এটাও জানি না, কিভাবে বার করবো? এই কোণটা যে আছে এই কোণটা আবার এই ত্রিভুজটা কোণ, এই ত্রিভুজটা কোণ, এই ত্রিভুজের একটা কোণ কত? 40 আর এই কোণ এই কোণটা কত? এই কোণটা 80। তাহলে এই কোণটা কত হবে? 180 মাইনাস 40 প্লাস 80 মানে 180 মাইনাস 120 60। এটা হলো 60, এটা 60 হয়ে গেল 60 এই কোণটা 60। হ্যাঁ না পেয়ে গেল। তাহলে এবার কি করতে হবে? জামা পড়াতে হবে। চলো লিখো। প্রথমে আমরা লিখবো এ বি সি ডি বৃত্তাংশের উপর উপরিস্থিত অ্যাঙ্গেল এ বি ডি ও অ্যাঙ্গেল এ সি ডি বা ডিসিএ বলে কি ডিসিএ 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 একই বৃত্তাংশস্থ কোণ। একই বৃত্তাংশস্থ কোণের মান কি হয়? সমান হয় সুতরাং অ্যাঙ্গেল এ বি ABD equal to angle DCA equal to কত? 40 ডিগ্রি। ঠিক আছে? এবার এই কোণটার মান আমি তো সরাসরি পাচ্ছি না। পাচ্ছি কি? পাচ্ছি না। আমাকে কি করতে হবে? এই ত্রিভুজটা থেকে এই কোণটার মান বের করতে হবে। এই কোণটা আর এই কোণটা একই বৃত্তাংশস্থ কোণ, তাই না? তো আমরা ত্রিভুজ ABDF অ্যাঙ্গেল BAD
এটা কথা বলি অ্যাঙ্গেল বিএডি এর কথা সেই কোণটা হবে কত 60 প্লাস 20 ইকুয়াল টু 80 ঠিক আছে না সুতরাং এই যে যদি অ্যাঙ্গেল এ বিএডি ইজ ইকুয়াল টু কি হবে 180 ডিগ্রি মাইনাস 40 প্লাস 80 ডিগ্রি মানে হলো 180 minus 120 40 sorry 60 Student angle DA ना हो हाँ? ठीक है 60 डिग्री ना हाँ तो BDA है ওটা নিচেটা আবার অ্যাঙ্গেল BAH এটা অ্যাঙ্গেল বিডিএ ঠিক আছে 60 ডিগ্রি হলো দেখো বিসি ডিএ এই যে এইটা বিসিডি এর চাপের বৃত্তাংশের চাপ প্রয়োগ করা যায় বৃত্তাংশের উপর অ্যাঙ্গেল এ বি ডি এ ও অ্যাঙ্গেল বিসিডি বিসি এ একই বৃত্তাংশস্থ কোণ সুতরাং অ্যাঙ্গেল BDA is equal to angle BCA equal to কত 60 degree ফাইনালি আমরা পেয়ে গেলাম অ্যাঙ্গেল GCA equal to 40 degree এবং অ্যাঙ্গেল BCA এটা কত পেলাম অ্যাঙ্গেল BCA পেলাম 60 degree ঠিক আছে আচ্ছা এই চাপ চিহ্নটা দিস না তো একটু চাপের কথা বলেনি এটা বৃত্তাংশের কথা বলেছি বৃত্তাংশ মানে জানিস তো বৃত্তাংশ কি জানিস তো এই দেখ এই একটা বৃত্ত যদি কোনো একটা জে দ্বারা ভাগ হয় একটা জে দিয়ে একটা জে বরাবর দিয়ে একটা বৃত্তকে কাটা যায় এই দেখ এই অংশগুলো পাচ্ছি এদিকে উপরে একটা এই নিচে একটা উপরে একটা অংশ পেলাম এগুলোকে কি বলা হয় বৃত্তাংশ ঠিক আছে ছোটটাকে বলা হয় অধিবৃত্তাংশ আর বড়টাকে উপবৃত্তাংশ এই যে এটা হলো উপবৃত্তাংশ ওটা অধিবৃত্তাংশ প্রথম চ্যাপ্টারে করেছি ঠিক আছে বৃত্তাংশ বলছি ঠিক আছে বুঝলাম পার্ট টুটা কি বললাম অ্যাঙ্গেল বিএডি is equal to কত 60 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি মানে 80 DCB অ্যাঙ্গেল DCB এটা দুটো কোণের যোগফল একটা মান হলো 40 ডিগ্রি আর একটা মান হলো 60 ডিগ্রি যোগ করলে হয় 100 ডিগ্রি এবার এই দুটো যোগ করতে হবে সেটা সবচেয়ে বেশি করতে হয়েছে এই 100 হলো 100 প্লাস 80 ডিগ্রি কত হলো 180 180 ডিগ্রি ঠিক আছে এর ডিগ্রি এটা হচ্ছে 30 ডিগ্রি এটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ABC 60 ডিগ্রি ABC 60 ডিগ্রি অ্যাঙ্গেল এটা তো অ্যাঙ্গেল DAB এটা কত আছে 35 ডিগ্রি 35 ডিগ্রি ABC এটা বলেছে কত x ডিগ্রি x এর মান কত এটা 30 এটা কত 60 এটা 35 এটা কত 30 এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা একই বৃত্তাংশ সমান তাই না এই যে এই বৃত্তাংশের উপর অবস্থিত এখান থেকে শুরু হয়ে এখানে শেষ এখান থেকে শুরু হয়ে এখানে শেষ তাহলে এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটার সম্পর্ক রয়েছে ঠিক আছে তো এই অ্যাঙ্গেলটার মান বের করার চান্স রয়েছে কেন এই যে এই কোণটা দেওয়া আছে মান
এইসব এই কোণটা আর এই গোটা কোণটার যোগফল কত হবে? 180 ডিগ্রি। তাই না? এই ত্রিভুজটার ৩ টা কোণ, এটা, এটা, এই কোণটা। তাহলে এটা হলো কত? ৩০, এটা কত? 60 কত হলো? ৯০, ৯০ আর ৩৫ কত? ১২৫। তাহলে এটা কত হবে? ১৮০ মাইনাস ১২৫ কত? 30 কত? 55 ডিগ্রি। তাহলে এটা যদি 55 হয়, এই কোণটা যদি 55 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে? তাহলে এটা কত হবে? 55 ডিগ্রি। একই তাই না? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বি নাম্বার। প্রথম কোণটা অ্যাঙ্গেল বিএডি, গোটাটা 65 ডিগ্রি, ঠিক আছে? গোটাটা 65 ডিগ্রি। অ্যাঙ্গেল বিডিসি এটা কত? 45 ডিগ্রি। অ্যাঙ্গেল সিবিডি এই কোণটা কত বাই লিখতে হবে? এই কোণ, ঠিক আছে? আচ্ছা, এবার দেখ হয়ে গেছে, সহজ। দেখ এই যে এই কোণটা এইখান থেকে বেরিয়ে এখানে ঢুকেছে, আবার এই কোণটা এখান থেকে বেরিয়ে এখানে ঢুকেছে। এটা 45 ডিগ্রি কত? এটা 45। একই বিতাল সুস্থ পাবো এই কোণটা আর এই কোণটা। কে এই যে এখান থেকে বেরিয়ে এখানে ঢুকেছে, এখান থেকে বেরিয়ে এই কোণটা আর এই কোণটা একই বিতাল সুস্থ পাবো। তাহলে এটা 45 হলে এটা 45, এটা 45। এবার গোটাটা কত? 65। খালি এটা কত? এটা খালি এই মানটা 20। এই মানটা খালি কত হবে? 65 মাইনাস 45 মানে 20। এবার এটা 20 যদি হয়, এটা যদি 20 হয়, এই কোণ কত? এটা also 20। কেন? একই বিতাল সুস্থ পাবো। ডি ইজ দ্য রাইট। চল ছবিটা দেখেন। এ বি ডি অ্যাঙ্গেল হলো ই। কোনগুলো? অ্যাঙ্গেল এইডি এটা 110 ডিগ্রি দেওয়া আছে। অ্যাঙ্গেল সিডিই এটা দেওয়া আছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি। কার মানটা বের করতে হবে? অ্যাঙ্গেল এডিবি। এডিবি এর এই কোণটার মান বের করতে হবে। আচ্ছা, এই কোণটা আর এই কোণটা একই বিতাল সুস্থ কোণ। সো এটার মান যদি আমি বের করতে পারি, তাহলে এটা পেয়ে যাবো। এটার মান বের করার চান্স আছে। কেন? এই যে এই ত্রিভুজটা না, এই ত্রিভুজটা বিসি এর বহিঃস্থ কোণটা এই বি, যেটা কত? 110। বহিঃস্থ কোণ সমান কি হয়? অন্তঃস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান। বহিঃস্থ কোণ সমান অন্তঃস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান। ত্রিভুজের ক্ষেত্রে এটা। তাহলে এই কোণটা আর এই কোণটার যোগফল কত হবে? 110 ডিগ্রি। ঠিক আছে? তো তার মধ্যে একটা কোণ 30 ডিগ্রি আছে, তাহলে এটা কত হতে হবে? 110 মাইনাস 30 80। এটা যদি 80 হয়, তাহলে এটা কত হবে? 80 ডিগ্রি। অপশন সি is the correct answer. কি বলছে এখানে? বিসিডি এই কোণ হবে 20 ডিগ্রি। আর কি দেওয়া আছে? এবিসি এটা কত ডিগ্রি? 38 ডিগ্রি। 38 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এএক্সবি এই কোণ হবে। এই কোণটার মানটা বের হবে। ঠিক আছে? আচ্ছা, এটা যদি 28 ডিগ্রি হয়, তাহলে এটা কত? এখান থেকে বেরিয়ে এখানে ঢুকেছে, এখান থেকে বেরিয়ে এখানে ঢুকেছে। একই বিতাল সুস্থ কোণ, তাহলে এটা 28 হলে এটা কত হবে? 28 ডিগ্রি। ঠিক আছে? 28 ডিগ্রি। আচ্ছা,
এটা 28, এটা 38, তাহলে এই কোণটা কত হবে? 180 minus 28 plus 38, তাহলে 180 ডিগ্রি minus 28 আর 38 হলো কত? 60, 60, 114, 140, ঠিক আছে? 114 ডিগ্রি হলো কোনটা? এটা, এই কোনটা। এবার এই ত্রিভুজটা দেখ, এই ত্রিভুজটা, এই যে ত্রিভুজ AXB, ত্রিভুজ AXB, এই বড় গঠিত করা হয়েছে না? এটা কি বহিস্থ কোণ? আর এটা সমান কি হবে? এটা প্লাস এটা, ঠিক আছে না? তো বহিস্থ কোণ সমান কি? অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে অন্তঃস্থ কোণের মধ্যে একটা যদি 28 হয়, তাহলে এই আরেকটা কত হবে? 114 বিয়োগ 28 মানে কত? সরি 10 ডিগ্রি 86, 86 ডিগ্রি, ঠিক আছে? 86 ডিগ্রি হবে answer. Option B is the correct answer. ঠিক আছে? 12/5 ছবিটা দেওয়া আছে, দেখে নেওয়া যাবে। ওকে দিয়ে ভিতরটা ঠিক আছে, এরিয়া মাদা করে বলছি এখানে বলে দেওয়া আছে যে এবি আর সিডি সমান করা, হ্যাঁ? তাহলে এটা যদি হয়, আর কি দেওয়া আছে? এবিসি, এবিসি এর 25 ডিগ্রি দেওয়া আছে, এই কোণটা 25 ডিগ্রি, ঠিক আছে? অ্যাঙ্গেল সিইডি, সিইডি এই কোণটার মান বের করতে হবে। ঠিক আছে? তো এই কোণটার মান বের করতে হলে আমাদের অঙ্কন করতে হবে এখানে। অঙ্কন কি করলাম? এ আর বি যোগ করলাম। আচ্ছা দেখ, এই যে চারটা আছে না, এই চারটা এসি, এসি এর সম্মুখ বৃত্তস্থ কোণ এই যে এটা একটা, আর এটা একটা, এই যে এই কোণটা। তো একই বৃত্তাংশস্থ কোণ কি হয়? সমান। এটা কত? 25, তাহলে এটা 25, এটা 25, এটা কত? এটাও 25 কেন? এটা সমান্তরাল এবি আর সিডি সমান্তরাল বিসিডি ভেদক, তাহলে একান্তর কোণগুলো কি হবে? সমান হবে। এটা কত? 20। আচ্ছা এবার দেখো, এই যে বিডি চাপ আছে, এই একটা বৃত্তস্থ কোণ, এটা একটা বৃত্তস্থ কোণ, একই বৃত্তাংশস্থ কোণ সমান, তাহলে এটা কত হবে? এটাও 25 ডিগ্রি। এবার এরপরে করা বই উপপাদ্য 37, উপপাদ্য 37 এ কি আছে? যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ মানে কি? যে ধর এটা কেন্দ্র, বৃত্তটা, ঠিক আছে না? এই ব্যাসটার প্রান্ত বিন্দুগুলোকে যদি এই পরিধির উপর কোনো বিন্দুর সাথে যোগ করি, ধর এটা এ, এটা বি, আর এটা সি, তাহলে এই যে কোণটা তৈরি হবে, এটা সবসময় হবে 90 ডিগ্রি বা এক সমকোণ, 90 ডিগ্রি বা এক সমকোণ, ঠিক আছে? তো এই উপপাদ্যে কি বলা আছে? যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে এখানে এবিটা ব্যাস, আর এবি এর প্রান্ত বিন্দুগুলোকে যোগ করেছি ই এর সঙ্গে, তাহলে এই যে গোটা কোণটা আছে, এই গোটা কোণটা কত হবে? 90 ডিগ্রি, ঠিক আছে? আর এই পাশের কোণটা 25, এই পাশের কোণটা 25, তাহলে এই যে মাঝখানের কোণটা আছে, যেখানে পার্শ্ববোধক দিয়েছি, এটা কত হবে? 90 minus 25 plus 24 equal to 90 minus 50 equal to 40 ডিগ্রি। তাহলে পেয়ে গেলাম অ্যাঙ্গেল, সুতরাং অ্যাঙ্গেল সিইডি কত হবে? কত হবে? 40 ডিগ্রি। কত নম্বর অপশন? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিয়ার অ্যানালিস্ট, তোমাদের পাশের চিত্রে এবি ও বি যথাক্রমে এবিসি ত্রিভুজের বিসি ও এসি বাহুর বললাম এ বি ডি ই বিন্দু চারটি সমবিতস্থ, সমবিতস্থ মানে একই বৃত্তের উপর থাকে। তুমি কাজ করি এখানে এ বি সি, ঠিক আছে? যার এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব হলো এটি, লম্ব কি মানে, আর বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব হলো বিই, এটা নাকি? তাহলে এই রেখাংশটার একই দিকে ই আর ডি বিন্দু আছে, এবং এই রেখাংশের প্রান্ত বিন্দুগুলোকে যোগ করলে এই বিন্দুর সাথে যে কোণটা তৈরি হয়,
রেখাংশগুলোর প্রান্ত বিন্দুটাকে এই বিন্দুটার সঙ্গে যোগ করলে একই কোণ তৈরি হয়, সমান কোণ তৈরি হয়। তাহলে এই যে বিন্দু চারটা আছে এই বিন্দু চারটা দিয়ে একটা বৃত্ত, বাপরে, একটা বৃত্ত অঙ্কন করা যাবে, বা এরা একটা বৃত্তের, এরা একই বৃত্তের উপর থাকে। ঠিক আছে? এটা কি হবে? সত্য। কি হবে? সত্য। 2 হবে। ABC ত্রিভুজের AB সমান সমান AC, AB সমান সমান AC, DE ও CF যথাক্রমে অ্যাঙ্গেল ABC ও অ্যাঙ্গেল ACB এর D এর সমানুপাতিক, এবং AC ও AB বাহু কে যথাক্রমে E ও F বিন্দু ছেদ করে, ঠিক আছে? তো BC এর বিন্দুর সংযুক্ত নয় বলেছে, তো হবে কি হবে? ছবিটা এই দিকে। অর্থাৎ ত্রিভুজ আছে যার দুটো বাহু সমান, AB এই বাহুটাও সমান, হ্যাঁ এই বাহুটা এবং সমান। আর কি বলেছে যে DE ও CF, DE ও CF, DE ও CF অ্যাঙ্গেল ABC আর ACB এর সমানুপাতিক। এটা হলো BE। আর সি বিন্দু সমান্তরাল, সি মানে সমান্তরাল কোটি, CF, CF কোন সমান্তরাল CF, মানে এই কোণটা সমান, এই কোণটা সমান। এটা কি বলেছে যে মিনিট হয়েছে তো লিখেছি, তাহলে কি বলেছে যে BCEF বিন্দুটি সমান, BCEF এই বিন্দুটা সমান করেছে। এই বাহুটা কি সমান? যদি সমান হয় তাহলে হবে, না হলে হবে না। সমান কি নাকি প্রমাণ করব, সমান সমান কি প্রমাণ হবে। এই ত্রিভুজটা এটা একটা কোণ, এটা একটা কোণ, আর এটা একটা কোণ, হ্যাঁ কি না? তিনটা কোণ। এবার এই ত্রিভুজটা, এই যে এই পাশের ত্রিভুজটা, এটা একটা কোণ, এটা একটা কোণ, আর এটা একটা কোণ, ঠিক আছে? এবার দেখ এই কালোটা আর এই কোণটা সমান কিনা? কেন? ওই কোণ দুটো তো এই ত্রিভুজটারই অংশ, বড়টা, এবং এই কোণ দুটোর বিপরীত বাহু হলো সমান, তাহলে এরা পরস্পর সমান, একটা কোণ সমান হলো। এবার এগুলো যে জেনেছি, এগুলো কি সমাধিখণ্ডক, তাহলে এই কোণগুলোর অর্ধেকগুলো কি হবে? সমান হবে। অর্থাৎ এই যে ছোটটা দেখতে পাচ্ছি, এটা এটা কি গোটা কোণটার অর্ধেক, আর এটা হলো গোটা কোণটার অর্ধেক, সমান হবে। তো এই ত্রিভুজ দুটোর এই কোণটা আর এই কোণটা সমান হবে, এই কোণটা আর এই কোণটা সমান হবে, তাহলে অবশিষ্ট কোণ দুটো কি হবে? অবশ্যই সমান হবে। অবশিষ্ট কোণ যদি সমান হয়, মানে এই কোণটা আর এই কোণটাও সমান যদি হয়, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? একটা রেখাংশের একই দিকে দুটো বিন্দু আছে এবং সেখানে এই রেখাংশের বিন্দুগুলোকে যোগ করলে সমান কোণ তৈরি হচ্ছে। তাহলে কি হবে? এটা সমবৃত্তস্থ হবে। এই যে BCDL এটা সমবৃত্তস্থ হবে কি না? হ্যাঁ? তাহলে কি আমি কি সত্যটা মিথ্যা? মিথ্যা। এটা হবে মিথ্যা। ঠিক আছে? ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে উৎসাহিত করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো নির্দিষ্ট টপিকে যদি অসুবিধা থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি সেই টপিকের ভিডিও নিয়ে আসবো। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো টপিক নিয়ে নেক্সট কোনো ক্লাসে। টিল দেন গুড বাই, হ্যাভ এ নাইস ডে।